দেশ জুড়ে হু হু করে বেড়ে চলছে পেঁয়াজের দাম। বাজারে প্রতিদিনই নতুন দামে বিক্রি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যটি। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য এখন পেঁয়াজ যেন এক প্রকার বিলাসপণ্য হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পেঁয়াজের বাজারে স্থিতি আনতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 10 নভেম্বর সোমবার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। তার মাল যখন 108 টাকা খাচ্ছে না, সে বলতেছে 102 টাকা বেচেন। কালকে সে 102 টাকা রেট করেছে, কাস্টমার দেয় নাই, 90 টাকা বিক্রি করছে। যখন ইন্ডিয়া আসবে বল শুনছে, এখন ইন্ডিয়া দিতে বলে ওই মাল 60 টাকা বেচে যাবে না, ও 100 টাকা চাইলে কি হইবে? স্যার এখানে আমরা কমিশন ছাড়া এটাই স্যার এখানে কমিশন, এখানে সোদার কথাটা কিন্তু আপনারা 5 বছরে অনেকবার দিয়েছেন। স্যার আপনারা একটু ইন্ডিয়া আসতে বলেন, ওনাদের কি হরা লাগবে না, ইন্ডিয়া কালকে কমে যাবে। বারবার বলবেন না, আপনি বারবার করবেন না। হ্যাঁ, এখানে তো 23 টাকা বিক্রি হয় না। এখন আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা শুনেন। আমি ওনার এই সমস্ত অসঙ্গতির কারণে আমি ওনাকে কথা ছিল আপনাদের সাথে বহুবারই বাজার অভিযান করেছি। একটা প্রতিষ্ঠান বন্ধ করে গেছে, একটা প্রতিষ্ঠান সিলগালা করে গেছিল। অভিযানে দুটি দোকানে ইচ্ছামতো দাম নির্ধারণ ও পেঁয়াজ ক্রয়ের কোনো ভাউচার প্রদর্শন করতে না পারায় প্রতিটি দোকানকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। একটু বর্ধিত মূল্য তারা লিখে রেখেছে, আমরা সেটা দেখেছি। আমরা বলার পরে এই মূল্যটা কমিয়ে দিচ্ছে। এটা এক ধরনের অস্বাভাবিক আচরণ বাজারে, যে আমরা বলার পরে উনি মূল্য কমিয়ে দিচ্ছেন, অর্থাৎ উনি চাইলে এটা আরও কম দামে বিক্রি করতে পারেন। আর তাছাড়া ওনাদের ক্রয় ভাউচার কিন্তু নাই। ওনারা হচ্ছে যে ব্যাপারীর পণ্য বিক্রি করেন, সেই ব্যাপারীরও ক্রয় ভাউচার নেই, এবং সেই ব্যাপারীর অ্যাড্রেসও তারা কোথাও দিতে পারেননি। তো ব্যাপারীর সাথে আমরা কথা বলেছি। আমরা দুইটা প্রতিষ্ঠানকে 5,000 করে 10,000 টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি। তবে একজন ব্যবসায়ী এই জরিমানাকে অযৌক্তিক বলে দাবি করেছেন। রেট দিছে 110 টাকা, এই মাত্র পেঁয়াজ নামছে, মাত্র পেঁয়াজ 23 বস্তা। এখন ব্যাপারী রেট দিছে 5 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, 120 টাকা হইতে পারে। অন্য করে পেঁয়াজ দেখতেছে 115 টাকা, 20 টাকা। তো এরা ইন্ডিয়া না দেওয়ার কারণে এরা বাড়াই দিছে দেশি ব্যাপারীরা। এখন ওনারা চালান দেখাইলাম, সবকিছু দেখাইলাম, উনি কদে আপনি 110 টাকা কেন চাইলেন? তো 100 টাকা চাইছি, ওইটা তো উনি কিছু বলতেছে না। এটা হচ্ছে যে উনি ম্যাজিস্ট্রেট, উনার কথা থাকবে, উনি এটাই রাইট বলতেছে। হ্যাঁ, জরিমানাটা উনি অন্যভাবে জরিমানা, এগুলো তো জরিমানা মানে আপনার যা রেট বলছে আমি তাই বলছি। 110 টাকা বলছে, 110 টাকা। আমরা কমিশন এজেন্ট, কমিশনে মাল 23 টাকা। উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ বলেন, পেঁয়াজের বাজারে অস্থিরতা রোধে নিয়মিত তদারকি চলছে। এখন তদারকি অব্যাহত আছে, দেখা যাক, আমরা তদারকি কার্যক্রম অব্যাহত রাখবো। আর যদি ওনাদেরকে নির্দেশনা দিয়েছি, ক্রয় ভাউচার রাখতে হবে যে কোনোভাবেই। খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ সরবরাহ কেন্দ্র। এখানকার দামের ওঠানামা সারা দেশের বাজারে প্রভাব ফেলে। তাই ভোক্তা অধিদপ্তরের এই অভিযানকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।